প্লেন পাথ স্টার্ট হয়েছেন, যেখানে এক্সট্রিম এক্সের তরফ থেকে আজকের দিনে নতুন প্লেয়ার তুহিন, সাইকো, শেজান, জিওট। অ্যান্ড সেখান থেকে আমি জাস্ট ভাবছি যে কাজী কি যতই সময় যাচ্ছে তিনি কি তার এই লাইন আপের সাথে নতুন কিছু প্লেয়ারদের সামঞ্জস্যতা পরীক্ষা করছেন কিনা। জ ব্রেকার ভার্সেস ভাইপার এক্স ক্রিউ, প্রথমে মিফতা শট, সিঙ্গুলার হয়েছেন, নকডাউন, কাম অন জেবি, কাম অন। এবার জ ব্রেকারসের তরফ থেকে তাদের সাপোর্টার্সদের পুরো সাপোর্ট আমরা কমেন্ট বক্সে দেখতে চলছি। তীব্র এগিয়ে যাবেন সার্ভাইভার, হাতে মিনি উজি ওয়েপেন করেছেন, সুইচ হেডশট। ভাইপার এক্স ক্রিউর তরফ থেকে আরো একটি প্লেয়ারকে হারিয়েছেন, বোধহয় যেতে যেতে রিকল করেছেন সিঙ্গুলার কেন সদ্য রিকল হওয়া সিঙ্গুলার, তিনি বোধহয় এই ব্যাটল ফিল্ডে থাকবেন না, তিনি বোধহয় এই ব্যাটল ফিল্ডটা খানিকটা লিভ করতে চলছেন। ও মাই গশ, লাভলি ট্রিপল আর স্পোর্টস, রায়হান, শিহান, মানিক, পিরাস পুরোপুরি ভাবে প্রস্তুত তাদের প্রথম ব্যাটল ইনিশিয়েট করতে চাইবেন। ডার্ক ফোর্ট এক্সেসার ফাবাস সেখানে প্রস্তুত, সুমিতোমো রয়েছেন, বুলেট ক্রাইসেন, সুমিতোমো প্রথম নকডাউন করা হয়েছে, প্রতিপক্ষের তরফ থেকে ক্রোনোশিল্ডের ইউজ 5 করা হয়েছে রায়হানকে। টিম ট্রিপল আর স্পোর্টস এবার পাবেন কভারে যেতেই চাইবেন ফ্রন্টে সার্ভাইভার শিহান, what a shot that was, surprise from team ট্রিপল আর স্পোর্টস। লাস্ট ওয়ার সার্ভাইভার ক্রাইসেন এন্ড সুমিতোমো এখনো ব্যাটল ফিল্ডে রয়েছে, তাদের থার্ড নাম্বার সার্ভাইভার খানিকটা ব্যাক সাইডেই যেতে চাইছেন, পারমানেন্ট কম্পাউন্ডটা দখলে রেখেছে টিম ট্রিপল আর স্পোর্টস। মানিক ব্যাক সাইড থেকে খানিকটা ছুটে যেতে চাইছেন, অন্য জায়গা থেকে এখনো জাম্প আপ করছেন, চারদিকে নজর রেখে যাচ্ছেন ক্রাইসেন চুপটি করে দাঁড়িয়ে। বাট রায়হান সেখানে এগিয়ে যাবেন কিনা। ইলেকট্রো, ক্রিশিয়ার, গ্যাংস তারাও এলিমিনেশন যুক্ত করছেন, বাট সেখান থেকে শাফিনের হেডশট। আর একবার টিম ভাইপার এক্স ক্রিউ তারা হারিয়েছেন ম্যান পাওয়ার, বাট এখান থেকে ক্রাইসেন খানিকটা ব্যাক অফ করতেই হবে, সুমিতোমোর সাথে এগিয়ে যাচ্ছেন। অ্যান্ড ইউএভি যেন তাদের পজিশনটাকে রিভিল করে দিয়েছেন। রায়হান লং ডিস্টেন্সে প্লেয়ার করেছেন স্পটেড, হাতে রয়েছে ভিএসএস ওয়েপেন, ফিরতি আক্রমণে রায়হান হারিয়েছেন হেলথ, ওয়াল পেস করতে বাধ্য করা হয়েছে রায়হানকে, ছোড়া হয়েছে একটা স্কিল, স্কাইলারের প্রভাবে একের পর এক ওয়ালগুলোকে ভ্যানিশ করছে ফ্রন্টে থাকা টিম ডার্ক ফোর্টেক্স। ইটস a 2v4 scenario, রায়হান গোয়িং ফরওয়ার্ড, শেজান এলিমিনেশন সিকিউর করেছেন, রায়হান টেকস another knockdown, ক্রাইসেন, শিহান দ্য সেভিয়ার। ট্রিপল আর স্পোর্টস দেখিয়ে যাচ্ছেন তাদের ফায়ার পাওয়ার। এ কেমন ফাইনাল, 18 দল 3 দিন বুঝলাম না ভাই, যেমন করে লিগ স্টেজের ম্যাচ হয় তেমন করেই এসে গিয়েছে হিমু আপু। এই আরমান ভাই কি অবস্থা, কেমন আছেন? রংপুর থেকে যুক্ত হচ্ছে আমাদের সাথে মুন্না খান ভাই, কি অবস্থা? জেবি ফ্যান কই? কমেন্ট বক্সে একটু কমেন্ট করতেই পারেন আপনারা। বাট জ ব্রেকার্স ফাইটে রয়েছেন, তীব্র এগিয়েছেন, ফাহিম করেছেন খেলটাকে সিকিউর, বাট সেখানে সাইনাইডকে আমরা হারাতে দেখতে পাবো। ইলেক্ট্রো ভার্সেস জ ব্রেকার্স এর ফাইটে এবার ইলেক্ট্রো তারা কি অ্যাটাক করে বসবে কিনা, আমরা হ্যারিসন কেউ যেন এই এরিয়াটা দেখতে পাচ্ছে। গ্র্যাভ ল্যাব শেষ পর্যন্ত কার হতে চলছেন, মিফতা করবেন জাম্প, হাতে কর, ব্যাক সাইড থেকে রোটেট করবার চেষ্টা, হারিয়ে যাওয়া সাইনাইডকে ফিরিয়ে আনবার আগে এই এরিয়াটা খানিকটা পর্যবেক্ষণ করে যাচ্ছেন, ভালোভাবে স্কাউটিং এ চালিয়ে যাবেন। মিফতার তরফ থেকে খুব দ্রুতভাবেই রিকল করা হয়েছে চ ব্রেকার স্নাইপার অ্যাথলিট সাইনাইডকে। অনলি জেবি ব্রো কাকা বলছে, আরে কি অবস্থা কাকা, ভালো আছেন? এট লাস্ট গাইজ শেষ পর্যন্ত কতটুকু লেটস সি কি হচ্ছে। And let's see, most probably সেই জায়গা থেকে এক্সট্রিম এক্স এখানে প্রস্তুত, শেজান, সাইকো, জিওট, তুহিন আজকে দিনে যুক্ত আছেন। লেটস সি সেই জায়গা থেকে তুহিনের জায়গায় তুহিন যুক্ত হয়েছেন, মিফতা সেখানে প্রস্তুত রয়েছেন। বাট মোস্ট প্রবাবলি এই জায়গায় আমরা বোধহয় যদি ভুল না হয়ে থাকি তবে কি সেই দলটা কারা, আমি এই দলটা আসলেই কারা, দ্য গডস মোস্ট প্রবাবলি এনআরএস। ও হোয়াট আ হেডশট দ্যাট ওয়াজ, মানু নকডাউন করেছেন মাইন, কিলগুলোকে সিকিউর করে ফেলা হয়েছে। অ্যাকশন বোধহয় বানিয়েই তারা দিয়েছেন। এন্ড এট লাস্ট দেখছি শেষ পর্যন্ত এট লাস্ট কি হতে চলছে। এন্ড মোস্ট প্রবাবলি হয়তোবা খুব দ্রুতই আমাদের সাথে ইফাজ ভাই যুক্ত হবে। অ্যান্ড অ্যাট লাস্ট শেষ পর্যন্ত দেখা যাক কি হয়। অ্যান্ড বাকিটা হচ্ছে যে তার কোনো একটু ইস্যু হয়েছে বোধহয়, সেই ইস্যুটা ফিক্স করলে তিনি খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবেন। হিমু ভাই কেমন আছেন? ভালো আছি, কি অবস্থা? সাকিব ভাই আপনি কেমন আছেন? কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট ডাউন করবেন। বাট আজকের দিনে X2 গ্লোবালের হয়েই পারফরমেন্স করতে এসেছে টিম স্ট্র হেডস, যারা আজকের দিনে যুক্ত আছেন। এন্ড আই ডোন্ট নো স্ট্র হেডস কাদের হয়ে পারফরমেন্স করতে এসেছেন আজকের দিনে, টিম নাইট রাইডার স্লটে অর
নো, টিম নাইট রাইড তো রয়েছে, বাট আমি তো লিস্টে মোস্ট প্রবাবলি ওকে ওকে গাইজ, ইনফিনিটির জায়গাতে আজকে দিনে এক্সট্রো গ্লোবাল পারফরমেন্স করছেন, যেখান থেকে টিম নাইট রাইড ফ্লেক্স চাবা এগিয়ে যাবেন। নীল শক চুপটি করে দাঁড়িয়ে রয়েছেন, এক্সট্রপকে হারিয়েছেন। ও মাই গাশ, প্রোভেজ এক্স2 গ্লোবালের ব্যানারে স্ট্রোহেডসদের নামের পাশে যেমন সুন্দর করে গাইজ চমকাচ্ছে গাইজ, ঝলমল করছে প্রোভেজ। অ্যান্ড আমার কাছে মনে হচ্ছিল যে প্রোভেজ পাওয়ার পর তারা মিষ্টি বিতরণ করবে গাইজ, অ্যান্ড আমরা চাই আমাদের স্ট্রোহেডস তারা মিষ্টি বিতরণ করুক। বাট শক অ্যান্ড নীল সেখানে প্রস্তুত, লেফট সাইডে সার্ভাইভার হাতে M79 শক ছুড়েছেন, 44 এর ড্যামেজ দেওয়া হয়েছে। আরো একবার শট রয়েছে টিম নাইট রাইড, ইটস অ্যান অলমাইটি অ্যাটাক, সারপ্রাইজ নীল হয়েছে নকআউট। এই শট, হোয়াট আর ইউ ডুইং ম্যান? একের পর এক শক দিয়ে যাচ্ছে, নামটা যেমন তার কাজটাও তেমন। শক আই বাই আমার কাছে মনে হচ্ছে টিম নাইট রাইডার এত বাজেভাবে একটা শক তিনি দিয়েছেন, তারা খানিকটা ব্যাক সাইডে যাবেন, বাট এক্সট্রপ সামনে নিয়েছেন, সেখানে নকডাউন করে ফেলা হয়েছে বা থ্রুকে এলিমিনেট করে ফেলা হয়েছে। ভাইপার এক্সট্রিউ নতুন দল নিয়েছেন এন্ট্রি, অ্যান্ড এবার টিম এক্স2 গ্লোবাল খানিকটা ব্যাক সাইডে যাবেন। নীলকেও হারাতে দেখেছি, সাইক্লোনের হাতে এলিমিনেশন সিকিউর করেছেন নাইট রাইডার্সের ফাইবার, আর ফিকেও করে ফেলা হয়েছে শাটডাউন। ভাইপার এক্সট্রিউ একটা পিকচার পারফেক্ট থার্ড পার্টি, অনেকগুলো দলকে পুরোপুরি ভাবে ভ্যানিশ করে ফেলা। অ্যান্ড আলহামদুলিল্লাহ আজকে জেপি যে কয়টা ট্যুর খেলছে সবগুলোতে তোমাকে দেখতে পাই। আজকে জিজ্ঞেস করে ফেললাম কেমন আছে। আরে 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 কি অবস্থা, কেমন আছে? কেউ খবর হিমু আপু, সোহাগ ভাই দিব এমন মায়ের, আমি আপু। এই মামুন ভাই, আমি আপু দিব একটা মায়ের ভাই, এমন মায়ের দিব ভাই, ভালোই জান ভাই, সময় আছে এখনো। জব ব্রেকার্স সেখানে তাদেরকে সামনে নিয়েছেন নিজেদেরকে, অ্যান্ড টোটাল 10টা এলিমিনেশন ফিড যুক্ত করেছেন তারা নিজেদের তরফ থেকে। অ্যান্ড এবার লঞ্চ প্যাডের ইউজ করা হবে এক্স2 গ্লোবাল, নীলকে ফিরিয়ে আনতে যাচ্ছেন এগিয়ে। শক্ট রিকলটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে, বাট ভাই শক আসলেই শক দিয়ে দিয়েছে আমাকে। পাইরেট স্পোর্টস and ভিরাসের তরফ থেকে নাইম আলমকে নেওয়া হয়েছে টেক ডাউন। নোভ নাইটে আজকে দিনে বোধহয় যুক্ত আছেন। ভিরাস ফেসে গিয়েছেন, স্নাইপার প্লেড ফাহিম গড says no more. শিহান গোয়িং ফরওয়ার্ড, বোল্ট মেকারের প্যারা শেষ পর্যন্ত করেছেন রিকল, ব্যবহার করেছেন ক্রোনোশিল, শেষ রক্ষা কবচটাও ব্যবহার করা হয়েছে। ফাহিম গড এগিয়ে যাবেন শিহানের জন্য। এবার ব্যাক সাইড থেকে রায়হান চলে এসেছেন সাপোর্ট দিতে, ট্রোবল অ্যাপ্লাই করা সেই অ্যাথলিটকে স্পট করে ফেলা হয়েছে। রায়হান M590 শট, ফাহিম গড হয়েছেন নকডাউন। রিভাইভ কিলটাকে সিকিউর করা, ফিরিয়ে আনার চেষ্টা চালাবেন বিরাজকে। রায়হান ইউ পেস্ট, রায়হান ইউ ডিস্ট্রয়ার, লাভ ইউ ম্যান। ও মাই গড, খেলা নয় জয়, তিনি যেন ছন্দে মেতে উঠেছেন। এন্ড এবার তার চোখের সামনে শিহানকে হারাতে দেখেছি। নাইম আলম, মুশফিকরা সেখানে প্রস্তুত। নো নাইটে টু অ্যাথলিট, স্নাইপার অ্যাথলিট মুশফিককে করে ফেলা হয়েছে নকডাউন। নাইম আলম এবার তিনি খানিকটা ব্যাক সাইডে যেতে চাইবেন, ব্যবহার করা হয়েছে জিপ লাইন, এন্ড সেখান থেকে এক্সিট মেক করতে চাইবেন। লং ডিস্টেন্স থেকে রায়হান দেখেছেন, শট করা হয়েছে, কানেক্টেড। রায়হান says no more, and team Nova Knights they are totally shut down. হারিয়ে যাওয়া শিহানকে ফিরিয়ে আনা হয়েছে। অ্যাজ উইকের রাতেই বোধহয় সেই এলিমিনেশনটাকে যুক্ত হয়েছে। আর কে যুক্ত আছেন? না, নাইম আলম, ইটস নট রিয়েল নাইম আলম। অ্যান্ড টিএসসি কোথায় আজকে দিনে না তো তাদের যুক্ত হয়েছেন। কি অবস্থা বগুড়ার মানুষ, কেমন আছেন? বগুড়ার দই খাওয়াবেন একদিন ইনশাআল্লাহ তাআলা। এন্ড কি খবর হিমু? ভালো আছি। কি অবস্থা, কেমন আছেন? কাকা কি বলছেন? না আমি তো রাগ করলাম নাকি ভাই? না রাগ তো করি নাই ভাই, বাট আপনারা যারা যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব বাটন স্ম্যাশ করেই ফেলেন। বাট এবার আমরা ভাইপার এক্স ট্রিওতে দেখতে পাচ্ছি সদ্য রিকল হওয়া সার্ভাইভার্স দিকে এবার ডার্ক ফোর্টেক্স এর বুলেট ছুটছেন, গুলি শেষ পর্যন্ত লাস্ট শটের চেষ্টা, অনেক বেশি ড্যামেজ ছুটেছেন ঠিকই। এবার পার্মানেন্ট কম্পাউন্ডে লোয়ার ক্রাউডে ছুটে এসেছেন, হিলিং কিট ইউজ করবেন। লং ডিস্টেন্সের প্লেয়ারটাকে করে ফেলা হয়েছে স্পটেড, বাট শেষ পর্যন্ত ইটস আ 1v1 সিনারিও। হয়তো বা খানিকটা ব্যাক সাইডে যাবেন। নো, তার সদ্য রিকল হওয়া সার্ভাইভার্স সেখানে প্রস্তুত রয়েছেন। এক্সট্রোপ রয়েছেন, এক্স2 গ্লোবাল ভার্সেস ডার্ক ফোর্টেক্স, ইটস আ 1v2 সিনারিও। বুলেট রয়েছেন লোয়ার ক্রাউডে, সোলো অ্যাথলিট, সোলো সার্ভাইভার, হাই ক্রাউডে শট, ব্যাক সাইড থেকে সারপ্রাইজ অ্যাটাক, হাতে P90, লোয়ার ক্রাউড টু হাই ক্রাউড। এক্সট্রোপ এন্ড শট কাউকে চাপ দিতে চাইবেন না, ওয়াল পেস ট্যাচের ব্যবহার, লাস্ট শট, বুলেটস কেউ করে ফেলা হয়েছে এলিমিনেটেড।
অ্যান্ড টিম X2 গ্লোবাল এবার খানিকটা স্টেবল হতে চাইবেন, জোনটাকে নিজেদের ফেভারে নিতে চাইবেন, প্রায়োরিটি দিতে চাইবেন। 28 সার্ভাইভার স্টিল আমাদের সাথে কানেক্টেড রয়েছেন এন্ড অ্যাট লাস্ট আর কে যুক্ত আছেন আমাদের সাথে। টেসের খেলা কখন? টেকের খেলা তো আগামীকাল গাইস, আগামীকাল ফাইনাল ডে খেলবে টেক। আর কে আছেন আমাদের সাথে? জেপি, আলমগীর ভাই, কি অবস্থা? ইমো আমাকে আপুই বানায় ফেলেন আপনারা। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের ক্রিউএক্স অফিশিয়ালের এই টুর্নামেন্টে। বাট ভাইপারএক্স কেউ হারিয়েছেন তাদের ভ্যালুয়েবল দুটো প্লেয়ারকে, যেখানে নো রুলস এর অ্যাটলিস্ট অয়ন এন্ড মান্নু একের পর এক কিলগুলোকে সিকিউর করে নিয়েছেন। লোয়ার গ্রাউন্ডে থাকা মান্নু এবার জাম্প করেছেন ফ্রন্টে সার্ভাইভার, দুটো সার্ভাইভার, ফার্স্ট শট রাফি হয়েছে নকডাউন, ইউজ করা হয়েছে ডেমেট্রি, কোনো বাধাই যেন মানছে না মান্নু, কিলগুলোকে সিকিউর করেছেন। শেষ পর্যন্ত অস্কার ইউজ তার ফায়ার পাওয়ারে মুগ্ধ আমি, মুগ্ধ পুরো বাংলাদেশ ফ্রি ফায়ার জাতি, যতটুকু আমার কাছে মনে হচ্ছে। দর্শক আপনারা যদি ভালোভাবে অবজার্ভ করেন অবশ্যই বান্নুর প্রেমে তো পড়তেই চলছেন। সুমিতোমো জ্যাক ফোর্টেক্স স্ন্যাপরাত লিড, এবার তার তরফ থেকে কিল সিকিউর করা হচ্ছে and সেই জায়গা থেকে যেখানে জোন সিঙ্ক হবে and জোন সিঙ্ক হবার মধ্য থেকে হান্ট করে যাচ্ছেন নো রুলসের এই অ্যাথলিট। এবার লঞ্চ প্যাডের ইউজ করেছেন, হাই গ্রাউন্ড কম্পাউন্ডে যেতে চায়, জ ব্রেকার্স সার্ভাইভার সাইনাইড নকডাউন করা হয়েছিল, তাকে রিভাইভ করে ফেলা হয়েছে। জেবি কি আজকে তিনি সেই স্লোগানটা দিতে পারবে কিনা, লিভ দ্য বডি হিট দ্য চ। বাট এবার পার্মানেন্ট কম্পাউন্ডের ভেতরে একের পর এক গ্রেনেড ভেসে আসছে লোয়ার গ্রাউন্ড থেকে, নিজেদেরকে সেফ একটা কাভারে রেখেছেন। ওয়াল প্লেস করেছেন মিফতা, ওয়াল মেল্টার ইউজ লোয়ার গ্রাউন্ড থেকে এখনো যেন স্কাউটিং কে চালিয়ে যাচ্ছেন, খানিকটা মুভ করে তিনি তার জায়গার পরিবর্তন ঘটাচ্ছেন। বাট সেখানে তীব্র কোন একটা প্লেয়ারকে অ্যাটাক করতে চেয়েছিলেন, রাইট হ্যান্ড সাইড থেকে তীব্রর উপর অ্যাটাক করা হয়েছে, তীব্র সেই এরিয়াটাকে ভিজিবিলিটিটাকে ব্লক করে ফেলা হয়েছে। স্নাইপার হাতে সাইনাইড প্রস্তুত, Jaw Breakers, X2 Global, Priority Sports, no rules. What is that? Triple R! Are you guys crazy? রায়হান টোটাল 8 এলিমিনেশন উঠিয়ে নিয়েছেন। শিহান, রায়হান, মানিক, পিরাজ। রায়হান এবার ব্যবহার করছেন হিলিং কিট, হেলবারটাকে করবেন ফুলফিল, জাম্প আপটা করতে চাইছেন। শক্টের হাতে আরো একটি প্লেয়ার এলিমিনেটেড, সাইক্লোন ফ্রম ভাইপারএক্স ক্রিউ, তিনিও যেন এবার আউট অফ সার্কেল হচ্ছেন এলিমিনেটেড এন্ড বাকি তিনটে প্লেয়ার সেখানে প্রস্তুত রয়েছেন। X2 গ্লোবাল নিজেদেরকে সামনে নিয়েছেন। জ ব্রেকার্স, প্রায়োরিটি স্পোর্টস, এখনো বড় দলগুলো, এখনো শক্তিশালী দলগুলো ব্যাটল ফিল্ডে রয়েছে। লেফট হ্যান্ড সাইড এক্সট্রা প্লেয়ার স্পট করেছেন, বাট তার উপরই যেন এবার ক্যারেক্টার স্কিলের প্রভাব জন্য পুরোপুরিভাবে অ্যাটাক করা হয়েছে এন্ড সেখান থেকেই টিম X2 গ্লোবাল সেখানে প্রস্তুত, নিজেদেরকে লুকিয়ে রাখছেন এন্ড সেখান থেকে হয়তোবা রুফের যেই এরিয়াটা আছে সেই এরিয়া থেকে তারা একটু জাম্প আপ করে শট কানেক্ট করতে চাইবেন। এক্সট্রোব একটা সুন্দর এলিমিনেশন উঠিয়ে নিয়েছেন, নকডাউন হওয়া সাইনাইডের কিলটাকে সিকিউর করছে একদিক থেকে X2 গ্লোবাল, অন্য দিক থেকে লোয়ার গ্রাউন্ডের টিম ডার্ক ফোর্টেক্স করা হয়েছে একটা স্কিল। এবার জ ব্রেকার্সের উপর আরো একবার প্রেসার ক্রিয়েট করা, ওয়াল প্রোটেক্টর ইউএফি ব্যবহার করছে জ ব্রেকার। লোয়ার গ্রাউন্ড থেকে একটা অ্যাটাক আসবে কিনা, স্ন্যাপার প্লেয়ার অলরেডি হারিয়ে ফেলেছে মিফতা, তীব্র ফাহিম, লাস্ট 3 সার্ভাইভার ফ্রম টিম জো ব্রেকার্স। বাট সেখানে এই টিম মিস্টার ট্রিপলার তারা জাম্প করছেন, বেশ ভালো একটা এরিয়া তারা সিকিউরে নিয়ে নিয়েছেন। তার ফ্রম প্রায়োরিটি স্পোর্ট হেডশট কানেক্ট করেছেন, নকডাউন করা হয়েছে ডার্ক ফোর্টেক্স স্ন্যাপার অ্যাথলেট সুমিতোমো, এবার সিঙ্গুলার তিনিও নিচ্ছেন বিদায়। লাস্ট সার্ভাইভার বুলেট শট কানেক্টেড এন্ড মোস্ট প্রবাবলি ইটস আ শাটডাউন। রাসেল কার ফিরিয়ে আনা হলো না, ভাইপারএক্স ক্রিউ তরফ থেকে কিলটাকে সিকিউর করা হয়েছে। তার চাচ্ছেন সারপ্রাইজ ফ্লেক্স হয়ে তিনিও হয়তো এবার বিদায় নিতে চলছেন। প্রায়োরিটি স্পোর্টসের শটে আরো একটি প্লেয়ার তাজ, এবার এম্পায়ার নাজরা টাক সিঙ্গুলার, what a counter shot that was team ভাইপারএক্স ক্রিউ এন্ড এবার তাদেরকে জোনে প্রবেশ করতেই হবে। একদিক থেকে পোস্ট মেকার ইউজ করেছেন কোনো একটি দল এন্ড শেষ পর্যন্ত মিস্টার ট্রিপলার, নো রুলস তারাও ব্যাটল ফিল্ডে রয়েছেন। 14টি নয় 13টি প্লেয়ার এখনো ফাইট করে যাচ্ছেন। X2 গ্লোবালের কাছে সুযোগ রয়েছে ভুইয়া বের করার, প্রপার ম্যান পাওয়ারটা তাদের কাছেই রয়েছে। গ্রাউন্ড থেকে চাপ করা, নীলকে করে ফেলা হয়েছে নকডাউন। X2 গ্লোবাল হারিয়েছেন আরো একটি সার্ভাইভার, X2 গ্লোবাল হারিয়েছেন আরো একটি প্লেয়ার, জুম ইন জুম আউটে ট্রাই করছেন, ওয়াল প্রোটেক্টর ইউএফিটা ব্যবহার করবেন, লেফট হ্যান্ড সাইড থেকে শটকে করে ফেলা হয়েছে নকডাউন। এবার ট্রবল অ্যাপ্লাই, ওয়াল বেল্টার অ্যাপ্লাই করা হচ্ছে লেফট হ্যান্ড সাইড থেকে। ট্রিপলার স্পোর্ট দাঁড়িয়ে যেন এই নজরটা, এই নজারাটা দেখছেন। ফার্স্ট ডাউন, সেকেন্ড ডাউন এন্ড এবার লেফট হ্যান্ড সাইড থেকে X2 গ্লোবাল প্রেসার ক্রিয়েট করতে চাইবেন। এক্সট্রোভের কিলটাকে সিকিউর করেছেন ট্রিপলার,
এন্ড এবার ত্রিপোলার বোধহয় জানেন ফ্রন্টে থাকা দলের কাছে ম্যান পাওয়ারের ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। স্নাইপার হাতে বিরাট শট কানেক্টেড রাইহান হুকে করে ফেলা হয়েছে, এলিমিনেটেড। ত্রিপোলার স্পোর্টস ওয়াট আউটস্ট্যান্ডিং ফায়ার পাওয়ার দ্যাট ওয়াজ মিস্ট্রিয়াস ম্যানের এই ডমিনেটিং দল শেষ পর্যন্ত বুয়ার দিকে অনেকটুকু ক্লোজই রয়েছেন, তাদের কাছে প্রপার ম্যান পাওয়ার গুলো রয়েছে। ফ্যাক আউট করতে চাইবেন, মানিকের উপর কাউন্টার শট নকডাউন করে ফেলা হয়েছে মানিককে। এবার খানিকটা ব্যাক সাইডে যেতে চাইবেন কিনা, রিভাইভ করার চেষ্টা চালাবেন কিনা শিহান, বাট সেই সুযোগটা দেয়নি টিম জো ব্রেকার। তীব্র ফাহিম জো ব্রেকার একটু কভার শট, ওয়ান্স অ্যাগেইন শট কানেক্টেড পেরাস, কিলটাকে সিকিউর করে নিয়েছেন। বাট এবার যেন ইটস আ 3v2v1 সিনারিও, শক্টের হাতে জেবি ফাহিম হয়েছেন এলিমিনেটেড। জো ব্রেকার্স দে আর টোটালি শাট ডাউন। ফাইনাল ব্যাটল এন্ট্রি নিতে চাইছেন ট্রিপোলার স্পোর্টস, ব্যাক সাইড থেকে রাইহান করেছেন ব্যাক আউট, ওয়াল প্লেস করেছেন রাইহান, স্টোনের কভারে রয়েছে। বাট এবার এক্সট্রা গ্লোবাল এই 205 নিজেদের সর্বোচ্চ দেখাতে চাইবেন। 1v2 সিনারিও, রাইহান শিহান সাইজ ডবল এন্ড বুয়া 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 টু টিম ট্রিপোলার স্পোর্টস। প্রথম ম্যাচ দুর্দান্তভাবে পারফরমেন্সটা চালিয়ে গিয়েছেন আজকের দিনে। কাস্টার কি বলে এক্স টু গ্লোবাল ম্যান কবে হারালো? ভাই আপনি কি ফিডে তাকান ভাই? আমি ফিডে তাকিয়ে বলি ভাই, ফিড এক্সট্রপকে অলরেডি হারিয়ে ফেলেছিল তারা গাইস। আপনি একটু ফিডটা কেটে দেখেন গাইস, তারপর থেকে যদি মনে হয় ভুল করেছি তাহলে আমি দুঃখিত ভাই, একটু তাকান ভাই। And let's see. And আমাদের প্রথম ম্যাচ এখানে আমরা শেষ করে ফেলেছি গাইস। এন্ড শেষ পর্যন্ত আপনারা কতটুকু ভালোভাবে প্রস্তুত আজকের দিনে এটা আমাদেরকে অবশ্যই জানাবেন গাইস। এন্ড অ্যাট লাস্ট আপনারা যারা আছেন শেষ পর্যন্ত আশা করছি ব্যাটল ফিল্ড অনেক দুর্দান্ত হবে। লেটস সি, আপনারা বলতেই পারেন যে আপনাদের কাছে কেমন লাগছে আমাদের ব্যাটল ফিল্ডটা, কেমন লাগছে আমাদের টিমের পারফরমেন্সটা, সেটা অবশ্যই জানাতে পারবেন। অ্যান্ড আর কে যুক্ত আছেন আমাদের সাথে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট ডাউন করতেই পারেন। টেক টেকের ম্যাচ আগামীকাল। আপু আপনি চাইলে খুশি আমাকে একটা আইফোন গিফট করতে পারেন। ভাই নিজের একটা মাইক কিনতে হিমশিম খাচ্ছি ভাই, আমার মতো গরিব আর কেউ নাই ভাই। এন্ড লেটস সি শেষ পর্যন্ত আমরা কাদের তরফ থেকে আজকে দিনে তাদেরকে এগিয়ে থাকতে দেখবো। এন্ড কারা এগিয়ে থাকবেন সেটা হচ্ছে অনেক বড় একটা প্রশ্ন। এন্ড আর কে আছেন গাইস? আর বুইয়া ইয়াব রাকিব ভাই, আর বুইয়া গাইস, জেবি ও মাই গশ, যারা তো সাবস্ক্রাইব করেন। রেজা ইসলাম ভাই, আপনি আপু বলতেছেন ভাই? at last আপনারা শেষ পর্যন্ত কি হচ্ছে না হচ্ছে সেটা হচ্ছে আসল কথা। এন্ড লেটস সি, আর বাকিটা হচ্ছে আমরা খুব দ্রুতই দেখতে পাবো। এন্ড at last most probably হিমু আপু কোথায় জানি না তো ভাই ড্রোন ভিউ কোথায়? ভাই ড্রোন ভিউ তো দেওয়া পসিবল হচ্ছে না, কোচ ইটস আ পেইড টুর্নামেন্ট ইউ নো। Let's see guys. গাইজ আজকের দিনে কি হবে সেটা হচ্ছে আসল কথা। এন্ড at last most probably জম্বির কথা যারা জিজ্ঞেস করছেন,
হিমো আপু এটা তো অফিসিয়াল টুর্নামেন্ট তাই না? না ভাই, এটা তো অফিসিয়াল টুর্নামেন্ট না গাইস। এন্ড আমরা আমাদের সেকেন্ড ম্যাচে অলরেডি পৌঁছে গিয়েছি গাইস। একটা সিম্পল ডিসিপ্লিন পাথ দিয়ে শুরু হয়ে গিয়েছে ব্যাটল ফিল্ডে ব্যাটল। এক্সট্রিম এক্স সেখানে প্রস্তুত রয়েছেন এন্ড সেই জায়গা থেকে সে জানরা নিজেদের তরফ থেকে পুরোপুরি ভাবে একটা জায়গা ক্রিয়েট করে নিয়েছেন এন্ড এই পজিশন থেকেই একটা ড্যাশের ব্যবহার করা হবে। সুলতাকে সিকিউর করে ফেলা হয়েছে, সাইকো হয়েছে নকডাউন করা, হয়তোবা পুরোপুরি ভাবে লেটস সি কাদের কি হচ্ছে না হচ্ছে সেটা হচ্ছে দেখার বিষয়। সাইকো হয়েছে, নকডাউন রিভাইভ করে ফেলা হয়েছে এন্ড অ্যাট লাস্ট সেখানে হিলিং গেটার ইউজ করবেন শেজান। কিলটাকে করা হয়েছে সিকিউর। ডার্ক ফোর্টেক্স হারিয়েছে বাবা ট্রিপল আর স্পোর্টসের অবস্থাটাও বেশ শোচনীয়ই আমরা দেখতে পাবো। ড্যামেজটা হচ্ছে এন্ড লেটস সি শেষ পর্যন্ত হয়তোবা আমরা ব্যাটলফিল্ডে আরো খানিকটা দুর্দান্ত সিন বোধহয় আজকে দিনে দেখলেও দেখতে চলতে পারছি। বাট সেখান থেকে টিম ইএক্সি এবার তাদের তরফ থেকে নতুন তুহিন আসলেই কতটুকু দুর্দান্ত পারফরমেন্স করে সেটাই হয়তো বা জানতে চাইছি। ও সুমিতোমো, what a shot that was my boy! টিম ডার্ক ফোর্টেক্স এবার কাউন্টার অ্যাটাক করতে প্রস্তুত রয়েছে। একদিক থেকে ইএক্সি চারটে দামাল ছেলে রিভাইভ করা হয়েছে। আর একবার ফানিশ দ্য গড সোনিক্স, ইটস দ্য থার্ড পার্টি মোস্ট প্রবাবলি ফ্রম টিম টিজি এন্ড এবার টিজি তিনটে প্লেয়ার রয়েছেন। ডার্ক ফোর্টেক্স এর ফাভাস্টারও দেখতে পাচ্ছি এন্ড সেখান থেকে টিম ইএক্সি খানিকটা ব্যাক সাইড যাবে কিনা। নতুন দল টিম X2 গ্লোবাল নিয়েছেন এন্ট্রি। শট প্রথমেই এন্ট্রি নিয়ে কিল সিকিউর করছেন সাইকোর হাতে। এবার সুমিতোমো পুরোপুরি ভাবে ভ্যানিশ হয়ে গিয়েছেন। টিম X2 গ্লোবাল শট কানেক্টেড ট্রাই শট। ও মাই গশ, ইউ বিউটি, ইউ বিস্ট, লাভ ইউ ম্যান, সারপ্রাইজ নীল গোয়িং ফরওয়ার্ড এন্ড এবার ব্যাক সাইড থেকে কাউন্টার অ্যাটাকে হুকে হারিয়েছেন। শক সেভিয়ার হবে কিনা? নো, সেভিয়ারের রোলটা প্লে করেছেন নীল। এবার নীল রিভাইভ করতে না করতে এক্সট্রোপকে হারাতে বসছিলেন টিম X2 গ্লোবাল এন্ড এবার দ্য মেজে এন্ট্রি নিয়েছেন। শেষ পর্যন্ত পুরোপুরি ভাবে বোধহয় এখনো পর্যন্ত দ্য মেজ ক্লিন করা হয়নি তাদের তরফ থেকে। সেভেন সিকিউর ভাবে এগিয়ে যেতে চাইবেন, স্কাউটিংটা চালিয়ে যেতে চাইবেন। আর দর্শক এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়েছেন অ্যাজ এ কাস্টার হিসেবে, অ্যাজ এ স্টোরি টেলার হিসেবে আমার সাথে যুক্ত থাকছেন ওয়াহি কাস্ট আপু। বাট সেখান থেকে আমরা এবার নীলদের তরফ থেকে একটা আচমকা আঘাত দেখতে পাবো। হুকে করে ফেলা হয়েছে নকডাউন। কাম অন first down, second down, Neil says no more and শেষ পর্যন্ত পুরোপুরি ভাবে ম্যাচটা দখলে রয়েছেন। কি অবস্থা আপু, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া, যুক্ত হতে পেরে অনেকটা মজা লাগছে। আই থিঙ্ক সামনের যে সময়টুকু আছে সেটাও আমরা এনজয় করব। এবং হ্যাঁ, আমরা কিন্তু একদমই আমাদের স্টোরিতে ব্যাক যাব, অর্থাৎ আজকের দিনে আমাদের সেই চিরচেনা পরিচিত সিনারিও, তো যেই জায়গাগুলোতে অলরেডি ব্যাটলটা কিন্তু ইনিশিয়েট হয়ে গিয়েছে। জেবি মিফতাহ টেকেন ডাউন তো হবেন, বাট এই সাইড থেকে সায়ানাইট ব্যাক টু ব্যাক ড্যামেজ ডিল করেই যাচ্ছেন। অলরেডি একটি টেকেন ডাউন তিনি কিন্তু বের করে ফেলেছেন। যদিও মিফতাহ তাকে কিন্তু রিকল করা হয়েছে এই মুহূর্তে, তিনি হয়তোবা তার ফার্স্ট প্রায়োরিটি হিসেবে নিজের হেলথটা একদম রিগেইন করার চেষ্টা করবেন। ফাহিম অগ্রসর হচ্ছেন এবং এই সিনারিও থেকে তারা কিন্তু খুব দুর্দান্ত কিছু এলিমিনেশন পয়েন্ট একদম স্টার্টিং এর যে জায়গাটি রয়েছে সেই জায়গা থেকে কিন্তু তারা একদমই নিয়ে ফেলেছে। তবে তারা যদি এখন চেষ্টা করে ফাউন্ডেশনের দিকে হয়তোবা তারা ধাবিত হবেন না, বাট অন দ্য আদার সাইড আমাদের টিম ইএক্সই আজকের দিনে সেজান তিনি কিন্তু অগ্রসর হচ্ছেন। রিসোর্সেস কালেকশনে কিন্তু এখনো ব্যস্ত রয়েছে আমাদের এই দলটি, বাট নুরুলস থেকে হান্টার তিনি কিন্তু একদমই তার নামের সাথে কাজেরও মিল রাখছে, সেভাবেই হান্ট করে যাচ্ছে প্রত্যেকটা প্লেয়ারকে। মান্নু একদমই পিছিয়ে যাবে না। তবে দেখা যাক নুরুলস তারা অলরেডি আমাদের সেই কমান্ড পোস্টের সাইডে অবস্থানরত রয়েছে এবং সেই জায়গা থেকে তারা কিন্তু আর্সেনালে অলরেডি ওপেনটা করেছে। সেই জায়গা থেকে রিসোর্সেস গুলো কালেক্ট করবে, যেইটা দ্বারা কিন্তু তারা একদমই বেনিফিটেড হবে সামনে থাকা প্রত্যেকটা ব্যাটল থেকে। তবে দেখা যাক কতটুকু দেরি তারা করেন, অথবা সেন্টার ক্যাটরিনার সাইডে আই থিঙ্ক কোনো স্পাইডারম্যান উঠছে এবং হ্যাঁ ইয়েস এটা জানো তাজ, এবং হ্যাঁ তাকে কিন্তু অবশ্যই স্পট করে ফেলা হয়েছে। আইজুইকের কথা যদি বলি, তিনি কিন্তু খুবই দুর্দান্ত একটি অ্যাথলেট এবং হ্যাঁ আজকের দিনে দেখা যাক আমাদের এই স্নাইপার অ্যাথলেট কতটুকু নিজেদের পারফরমেন্স সেভাবেই দিতে পারে এবং হ্যাঁ আমরা কিন্তু সেটাই দেখার চেষ্টা করব। সেই জায়গা থেকে টিম প্রায়োরিটি স্পোর্টস পুরোপুরি ভাবে প্রস্তুত। স্নাইপার হাতে তো কি এবার তার কারিশমা দেখাতে চাইবেন। শেষ পর্যন্ত ছুড়ে দেওয়া হয়েছে তুরুপের তাস। একটা স্কিল রাসেল কাউন্টার অ্যাটাকে হয়েছে নকডাউন। তো কি কাম অন, আরো একটা শট দেখতে পাবো কিনা? আই এম এ টু বির প্রপার ইউজ
swiftly shot from Toki Priority Sports. Outstanding performance, and সেই জায়গা থেকে Azoic তিনিও যেন এলিমিনেশন গুলোকে সিকিউর করছেন, and সেখান থেকেও কিল গুলোকে সিকিউর করে ফেলা হয়েছে। তার সেখানে প্রস্তুত প্রতিপক্ষ এবার সি প্ল্যানেট ইউজ করে খানিকটা ব্যাক সাইডে যাচ্ছেন, তাকে হয়তোবা ব্যাক সাইড থেকে চেষ্টা আউট করতে চাইবেন, চেষ্টা করছেন তো কি ছিগিয়ে যাবেন, বাট আই ডোন্ট থিঙ্ক সো কি শেষ পর্যন্ত এলিমিনেশনটা তার ফিডে আসতে চলছে, যদি প্রতিপক্ষ তিনি তার তরফ থেকে খানিকটা মাইন্ড গেম প্লে না করেন। এন্ড অ্যাট লাস্ট মোস্ট প্রবাবলি অলরেডি মাইন্ড গেম প্লে করে ফেলা হয়েছে তার তরফ থেকে, কজ অলরেডি স্টোন ব্রিজের সেই এরিয়াতে প্রস্তুত, তারা পুরোপুরি ভাবে তাদের হারিয়ে যাওয়া রোস্টার গুলোকেও বোধহয় ফিরিয়ে আনা হয়েছে, বাট সেখান থেকে দ্য গড প্রস্তুত রয়েছেন খানিকটা ব্যাক সাইডে যাবেন। আর অফ রয়েছেন সারপ্রাইজ এনএক্স, কাম অন M8087 shot Dark Vortex হারিয়েছেন ক্রাইজেনকে, সারপ্রাইজ ইটস আ থার্ড পার্টি ফ্রম টিম Priority Sport and X2 Global also guys, and এবার বড় দুটি দল মুখোমুখি হতে চলছে, একদিক থেকে X2 Global, অন্য দিক থেকে টিম Priority Sports। প্রথমেই X2 বাজিমাত করে দিয়েছেন, Priority Sports এর একটা অ্যাথলিটকে করে ফেলা হয়েছে নকডাউন, Battlefield Force Maker ইউ সারপ্রাইজ হু says no more to Todd, ওয়ালটাকে ব্রেক জাম্প করতে চাইবেন, লোয়ার ক্রাউড টু হাই ক্রাউড করছেন জাম্প, oh my god, what was that IQ level on top guys। এবার ওয়ালটাকে ব্রেক ডাউন করতে হবে, M590 অ্যাটাক চালিয়ে দেওয়া হয়েছে, ফার্স্ট ডাউন সেকেন্ড ডাউন, লাস্ট সোলো সার্ভাইভ ফ্রম টিম Priority Sports and X2 Global এবার তাদের দখল রয়েছে স্টোন ব্রিজের এরিয়া। এক্স্যাক্টলি সেটা তো রয়েছে, বাট আচমকা একটা সারপ্রাইজ কিন্তু আমরা দেখে ফেলেছি অলরেডি। আমাদের প্রতিপক্ষ অর্থাৎ Priority Sports তারা কিন্তু রিকল প্রসেসে সেই নিজেদের সর্বোচ্চটা দিয়ে যাচ্ছেন, যদিও শট তিনি কিন্তু স্পট করতে গিয়েও আজকের দিনে পারেননি, সামনের দিকে এগিয়ে যাবেন আর একটি শট, বাট ও মাই গুডনেস, অ্যাজুইকের কথাই বলছিলাম, তিনি যেন খুব দুরন্ত এবং সেই জায়গা থেকে স্নাইপারের দুইটি শটের মাধ্যমে কিন্তু আজকের দিনে তিনি অলরেডি একটি টেকেন ডাউন বের করেছে, রিকল প্রসেসটা কমপ্লিট হয়েছে। আই থিঙ্ক শট তিনিও নেমে পড়বেন আজকের দিনে, তারাও ম্যান পাওয়ার লুজ করেছে, সামনের দিকে এগিয়ে যাবেন কিনা, অলরেডি নকডাউনটা বের করেছেন থমসনের প্রেসার এবং অ্যাজেক, তিনি কিন্তু একদমই বিদায়টা নিয়ে নিয়েছে। আজকের দিনে কেউ কাউকে ছাড় দিচ্ছে না, তবে দেখা যাক এই মুহূর্তে তারা কিন্তু রিকল প্রসেসেই নিজেদের যে মনোযোগটা রয়েছে সেটাই দিয়েছেন, কারণ আজকের দিনে ম্যান পাওয়ার লুজ করার যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু একদমই বড়সড় একটি ধাক্কা হয়ে যেতে পারে। আই থিঙ্ক Priority Sports থেকে তাজ কিছুক্ষণ আগে যে রিকল হলো, তিনি হয়তো বা ভুল করেও এই সাইটটিতে আসার চেষ্টা করবেন না, এবং সেটাই যেন বলেছিলাম এগিয়ে যাবেন M10 কিছু প্রেসার ম্যাক10 কিছু প্রেসার সেটা প্রোভাইড করবেন অস্কার, বাট নো রুলস থেকে মানো লাস্ট শট, এবং এইখান থেকে তার M590 কারিশমা সেটা কিন্তু আজকের দিনে দেখে নিলাম। তবে দেখা যাক লাস্ট টাইমে কি হয়। আমাদের মানিক তিনিও কিন্তু রয়েছে, মিস্টার ট্রিপল আর এর সেই চিরচেনা দলটি এবার এগিয়ে যাবেন, আমাদের জোন সার্কেল বরাবর তারাই কিন্তু এগিয়ে যাচ্ছেন আজকের দিনে সেই জায়গাটি, অর্থাৎ শেরিনের মতো সেই সিনারিওটি কিন্তু অবশ্য তিনি মেক করতে চাইছেন। তবে ভিয়ার্সের কথা যদি বলি, তিনি কিন্তু স্নাইপার অ্যাথলিট হিসেবে নিজের জায়গাটা সেভাবেই সঠিকভাবে করেছেন, বাট ডিভিএক্স থেকে সুমিতম তিনি পড়ে গিয়েছেন প্রেসারে। এই সাইডে X2 গ্লোবাল শটের তরফ থেকে একটা সারপ্রাইজ M590 একটি শট, এবং এইখান থেকে ফুল এলিমিনেট করে ছাড়ছে। তবে দেখা যাক ইলেকট্রো থেকে আইজেন তারাও কিন্তু রয়েছে, তবে দ্য মেজের সাইডে আমাদের এই দলটি সেই শুরুর দিক থেকেই দেখছিলাম তারা কিন্তু তেমন সেভাবে হুঙ্কার দিয়ে উঠতে পারেনি, ম্যাসিভ এলিমিনেশন পয়েন্ট সেটাও যেন আজকের দিনে তাদের কাছে থাকছে না। বাট এই মুহূর্তে জাস্ট একটু লক্ষ্য করুন যে আমাদের আরেকটি দল কিন্তু বিদায়টা নিয়ে নিয়েছে, এবং রাইট নাও আমরা কিন্তু 11টি দল নিয়ে সামনের দিকে অগ্রসর হব। এই সাইড থেকে জেবি হয়তোবা সামনের দিকে একটা ব্যাটলে ইনিশিয়েট হয়ে যেতে পারে কিছুক্ষণের মধ্যে। এক্স্যাক্টলি সেটা কিন্তু হবে, সামনের দিকে এগিয়ে যাবেন অলরেডি জেবি থেকে, তারা কিন্তু যথেষ্ট পরিমাণে চেষ্টা করছেন মিস্টার নকডাউনটা হওয়ার আগেই কিন্তু একদম সেভাবেই নকডাউনটা করেছিলেন, যদিও জেবি সাইনাট বুঝেছেন এই সাইডে হয়তোবা তার বিদায়ের ঘন্টাটা বাজতে পারে, এবং মিস্টার ট্রিপলার ও মাই গুডনেস, এই সিনারিও থেকে তিন অ্যাথলিট যেন ছিটকে পড়ে গিয়েছে, বাট ভিউয়ার্স তিনি কিন্তু একদমই সেই চেষ্টাটাই করে যাবেন, রিকল প্রসেসটা কমপ্লিট করবেন, বাট উপর থেকে ভোল্ট মেকারের একটি প্রিশিয়াস সেটাও কিন্তু আজকের দিনে দেখা যাচ্ছে। শিহান লুটিয়ে পড়া অবস্থায় জেবির ফুল তিনটি অ্যাথলেট যেন এই জায়গা থেকে বিদায়টা নিয়েছেন। তবে জেবির এই সময়টুকুতে তাদের রোটেশনটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল, এবং হ্যাঁ আপনি যদি অবশ্যই লক্ষ্য করেন যে নো রুলস তারা কিন্তু থার্ড পার্টি একটা সিনারিও কিছুক্ষণের মধ্যে হয়তো বা মেক করতে পারতো।
হয়তোবা শেষ পর্যন্ত মোস্ট প্রবাবলি নো রুলস, যেমন করে হাইটিয়ের এরিয়াটা পুরোপুরি ভাবে সিকিউর নিয়েছেন। লোয়ার গ্রাউন্ড থেকে মান্নু সারপ্রাইজ ক্রিপলিং হুক শট কানেক্টেড এন্ড ট্রিপল স্পোর্টস এবার তাদের তরফ থেকে হারিয়েছেন শিহানকে। এবার জাম্প আপ করতে চাইবেন, অয়নরা সেখানে প্রস্তুত রয়েছেন এন্ড সেই জায়গা থেকে জোন ড্রিঙ্ক হচ্ছে নো রুলস এন্ড তাদের তরফ থেকে মান্নু। ও মাই গড, শেষ পর্যন্ত কি হতে চলছে সেটাই হচ্ছে দেখার বিষয়। এক্সট্রিম এক্স হারিয়ে যাওয়া অ্যাথলিট গুলোকে রিকল করে ফেলা হয়েছে টিম নাইট রাইট, তারা সেখানে প্রস্তুত। বিরস এবার তাকে হারাতে দেখছি ট্রিপল স্পোর্টস এর তরফ থেকে। বাট আজকের দিনে দর্শক আমি অনেকদিন যাবত কিন্তু দেখতে পাচ্ছিলাম আমাদের টিম এক্স টু গ্লোবাল খানিকটা একটু অন্যরকম খেলছিল, বাট আজকের দিনে আসলে দুর্দান্ত তারা খেলছে। নাইম আলম জেবিতে আসবে কিনা আই ডোন্ট নো, বাট মোস্ট প্রবাবলি তারা তাদের তরফ থেকে পুরোপুরি ভাবে আই থিঙ্ক সো। হিমো আপু শারিয়ার ভাই এমন মাইট দিব, ভালো হয়ে যান ভাই। আপনারা যারা যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব এন্ড স্ম্যাশ করে ফেলুন। এন্ড ইলেকট্রো হ্যারিসন সাজিদের পারফরমেন্স নতুন করে বলবার কিছু নেই, শাফিনের পারফরমেন্সের বলবার কিছু নেই, বাট বলবার আছে তো একমাত্র আইজেন এন্ড হ্যারিসনের পারফরমেন্সের কথা। বিকজ অবশ্যই দুর্দান্ত স্নাইপিং করেন হ্যারিসনের আসল পারফরমেন্সটা আমার কাছে মনে হয় না আপনারা এখনো দেখতে পাচ্ছেন গাইস। বিকজ হ্যারিসন তিনি তার যেই ক্লিপ আমি দেখেছি, তার যে পারফরমেন্স আমি দেখেছি, এখনো হয়তোবা তিনি সেইভাবে শুট করতে পারেননি কি নিজেকে, আই ডোন্ট নো। বাট মোস্ট প্রবাবলি যখন তিনি একদম পুরো এই পরিবেশের সাথে এক টানা পারফর্ম করতে করতে নিজের তরফ থেকে একদম পুরো সামঞ্জস্যটা মেনটেন করতে পারবেন, তখন হ্যারিসনের তরফ থেকে আমরা হয়তোবা আরো হাই টিয়ারের পারফরমেন্স আশা করবো। বাট সেখান থেকে এক্সট্রিম এক্স এর প্রত্যেকটা প্লেয়ার জোনে প্রবেশ করছে, দেখা যাক জিওড সেফলি জোনে এন্ট্রি নিতে পারেন কিনা। এক্স্যাক্টলি সেটা পারবেন, কারণ তিনি আজকের দিনে হয়তোবা গাড়িটি ব্যবহার করছেন এবং সেই জায়গা থেকে আমরা জেবিদেরও দেখতে পাচ্ছি ম্যান পাওয়ার হিসেবে লুজ করা হিসেবে কিন্তু তারা সায়ানাইট অর্থাৎ তাদের একদম মূল্যবান রত্নকেই যেন হারিয়ে ফেলেছেন। তবে রিকল প্রসেসটা কমপ্লিট করতে চাইবেন এবং তারা কিন্তু একদম জোনের মধ্যে অবস্থান করছেন। সামনে থাকা একটি প্লেয়ার কিছুক্ষণের মধ্যে দিবেন প্রেশার, মিফতাহ তিনি কি করবেন হাতে, কিন্তু তিনি একদমই ওয়েপন গুলো তুলে রেখেছেন সেই জায়গা থেকে হয়তোবা শর্ট রেঞ্জে তিনি কিন্তু কানেকশন সেটা কিন্তু দেখিয়ে দিতে চাইবেন। অন দা আদার সাইড ফাহিম তিনি যেন ছিটকে গিয়েছেন, এলিমিনেট হলেন আজকের দিনে জোন সার্কেলের প্রেশার, সেটা কিন্তু খুব দুর্দান্ত। এবং এই সিনারিও থেকে তিনি কিন্তু একটু সময় চাচ্ছিলেন, তার জন্য কিন্তু তিনি লাইটিং জোনটা আই থিঙ্ক ব্যবহার করেছে। তীব্র টেক ডাউন হবে এই সাইড থেকে, আরো একটি শট ফ্রম মিফতাহ। ও মাই গুডনেস, X2 থেকে স্ট্রোফ কি করলেন আজকের দিনে। লাস্ট একটা শট ছিল এবং AWM এর এই বুলেটটা কত যে ধারালো ছিল সেই জায়গা থেকে জেবি ফুল লাইন আপনাকেই যেন ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে। এবং এই X2 তাদের কথা যদি বলি, তারা কিন্তু নিজেদের পজিশনটাকেও প্রায়োরিটি বেশি দিচ্ছেন আজকের দিনে আমার কেন জন্য মনে হচ্ছে। এবং সেই জায়গা থেকে তাদের যদি আমরা বলি যে এইভাবে রোটেশনটা নিচ্ছেন, আই থিঙ্ক জোন সার্কেলটা ধরেই দেন, আস্তে আস্তে হয়তোবা সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করবেন। অলরেডি এক্সট্রোপ তিনি কিন্তু স্পটেডটা হয়েছেন, দেখা যাক এই সময়টুকুতে তারা কতটুকু এগোতে পারেন। নুরুলস থেকে আয়ন তাকেও দেখা যাচ্ছে সামনের দিকে এগিয়ে যাবেন, ভিএসকে যেন রয়েছে হাতে। তবে মান্নু তিনি অবস্থানরত রয়েছেন এই সিএইটি কিছু প্রেশার সেটা কিন্তু প্রোভাইড করতে চাইবেন আজকের দিনে, কোনো ছাড় দিচ্ছেন না। তবে ছাড় দিচ্ছেন না বললে ভুল হবে, আজকের দিনে হয়তো বা তারা একটু ফোর গেমে মেতে আছেন। বাট সেটা বলতে না বলতে প্রতিপক্ষের এন্ট্রি এবং এইখান থেকে মান্নু একটি নকডাউন বের করেছেন, উপরের দিকে উঠে যাবেন নিজের হারিয়ে যাওয়া প্লেয়ারটাকে। হয়তোবা আজকের দিনে আলো দেখাতে চেয়েছিলেন, বাট নো রুলস, আজকের দিনে হয়তোবা পারবেন না। দুইটি অ্যাথলেট যেন ছিটকে গিয়েছে। হান্টার তিনি কিন্তু একদমই এগিয়ে যাবেন, নিজের পড়ে যাওয়া অ্যাথলিটটাকে, মুখ থুবড়ে পড়ে যাওয়া অ্যাথলিটটাকে আজকের দিনে রিকল প্রসেসের মাধ্যমে আবার নিয়ে আসবেন। মান্নু তাকেও কিন্তু অবশ্য রিকল করতে দেখতে পারি কিছুক্ষণের মধ্যে, কারণ ভেন্ডিং মেশিনটা কিন্তু খুবই কাছাকাছি রয়েছে। তবে সেই জায়গা থেকে তারা নেমে নিজেদের লুটপুট কমপ্লিট করতে করতে তাদের একটু সময় তো হয়তোবা লেগে যেতে পারে। রিকল করা হয়েছে, সার্ভাসরা শেষ পর্যন্ত সেফলি ল্যান্ড করতে পারবেন কিনা অনেক বড় একটা প্রশ্ন। লেফট হ্যান্ড সাইডে হান্টার হান্ট করতে চাইছেন, অয়ন কিলটাকে উঠিয়ে নিয়েছেন। নো রুলস অফিশিয়াল X2 গ্লোবাল ট্রিপল আরের তরফ থেকে সোলো ম্যান সোলো সার্ভাইভার শিহান দাঁড়িয়ে রয়েছে। শকটার এক্সট্রোম যাদের ফিডে 9টি এবং 7টি করে এলিমিনেশন, এবার স্ন্যাপার প্লেয়ার এক্সট্রোম হয়েছে নকডাউন, রিভাইভ করে ফেলা হয়েছে X2 গ্লোবাল দের তরফ থেকে। সেখান থেকেই যেন শুরু করতে চায় টিম X2 গ্লোবাল। স্ট্রো
হয়েছেন। এবার জোনটা নিজেদের ফেভারে রেখেছেন তারা, বাট এখনো পর্যন্ত 12টি প্লেয়ার ওখানে যুক্ত। টিম নাইট রাইডার্স এর ফাইবার করছেন, ড্যামেজ দিচ্ছেন, শট জুম শট এট রাইট শট। প্রতিপক্ষ ওয়াল প্লেস করে নিজেদের উপর আসা আক্রমণগুলো ঠেকাতে ব্যস্ত, বাট সেখানে এবার নুরুল হারিয়ে ফেলেছেন ভ্যালুয়েবল প্লেয়ার অয়নকে। মাহির এন্ড হান্টার আউট অফ সার্কেল স্ট্রাগলটা করেই যাচ্ছেন, আই ডোন্ট নো শেষ পর্যন্ত জোনে প্রবেশ করতে পারবে কিনা। আউট অফ সার্কেল এলিমিনেট তাকে হতে হয়েছে, বাট শেষ সব ব্যাটেলে আই থিঙ্ক সো এখানে নাইট রাইডের সাথে যে ফাইটটা হতে চলছে, সেই নাইট রাইডের সাথে ফাইটটা X2 গ্লোবাল বোধহয় খানিকটা অ্যাডভান্টেজ থাকতেই চলছেন, কজ তারা অলরেডি ফর্মে রয়েছেন, তাদের কাছে অলরেডি অনেক বেশি এলিমিনেশন রয়েছে। নটা প্লেয়ার স্টিল যুক্ত আছে, বাট ফাইনাল ব্যাটেল হতে চলছে X2 গ্লোবাল এবং টিম নাইট রাইড। বাট ভিন্ন একটা দলের সোলো সার্ভাইভার, তিনি বাজিমাত করবেন মোস্ট প্রবাবলি। শিহান এগিয়ে গিয়েছেন, প্রথমে অ্যাটাক, ইটস আ 1v2 who says no more, now it's a final battle, team X2 Global versus team Night Ride। X2 Global এবার ট্রাবলস অ্যাপ্লাই করেছে, দা হচ্ছে ড্যামেজ, ভোল্ট মেকার ইউজ রাইট হ্যান্ড সাইড থেকে, এবার HP করতে ফেক আউট, ক্যারেক্টার স্কিলের ইউজ করেছেন, ব্যবহার করেছেন ক্রোনো শিল্ড, শক সেজ নো মোর, এলিমিনেশন করে ফেলা হয়েছে। প্রথমেই ম্যান পাওয়ারের ঘাটতি রয়েছে টিম নাইট রাইডের, এবার 3v4 নাইট হতে যাবেন এক্সট্রা, পিছু নিয়েছেন নাহিয়ানের shot. Big Summer shot from Zenfinoa, who shot connected, Big Summer the goal, lost man, lost solo survivor, it's a 1v2, oh no, recall করা হয়েছিল নাহিয়ান আশফিকে, Extra snapper Churchin, Extra says no more guys, and the booyah,